আজকে যত আয়োজন, যত ফিকির, যত আরাম, যত চিকিৎসা সব আমার বাহনের জন্য করলাম, আমার কোনো আয়োজন আমি করলাম না, আমার রুহুর সৌন্দর্যের ব্যাপারে খেয়াল করলাম না। দেহের যেমন সৌন্দর্য আছে রুহেরও তেমন সৌন্দর্য আছে, দেহের যেমন খাবার দরকার রুহুরও তেমন খাবার দরকার। দেহ খানা না খাইলে যেমন বড় দুর্বল, ওরে যুবক রুহুটাও যদি খাবার না খায় ওই রুহুটাও বড় দুর্বল হয়ে যায়। দেহ খাবার না খাইতে না খাইতে যেমন মারা যায়, রুহুটাও খাবার না খাইতে না খাইতে মারা যায়। খাবার দিবা না রুহু মইরা যাবে এমন ভাবে, আর নামাজ জীবনে পড়বা না, হারাম জীবনে ছাড়বা না, গুনাহের কাজ কোনোদিন ছাড়বা না। এজন্য সংক্ষিপ্ত কথা রে বাবা, আমার রুহের খাবার খাওয়াইতে হবে, রুহের চিকিৎসা করতে হবে, রুহের ফিকির করতে হবে। কারণ রুহুটাই যাবে কবরে, রুহুটাই যাবে জান্নাতে, রুহুটাই যাবে জাহান্নামে। এই আমার দেহ এটা কিছুই না, ওই মাটির মধ্যে কবরের মধ্যে পয়সা থাকবে রে মা। ওরে পর্দার অন্তরালের মা, আমার পয়গম্বর বলেন তোমার আখলাকটাকে সুন্দর বানাও, মানে নফসটাকে উন্নত বানাও। নফস সবাই জন্মগতভাবে নফসে আম্মারা, এটাকে উন্নত করতে করতে হয় লাওয়ামা। লাওয়ামা হলো অন্তর, যে অন্তর একবার গুনাহের দিকে নেয়, আবার মাহফিলে গিয়া তওবা করলো, আবার কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করে, আবার কান্না করে নিজে ভালো হয়, আবার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে রে বাবা। লাওয়ামাও যদি হওয়া যায়, এই নফসের লাওয়ামাও এক সময় নাজাত পেয়ে যায়। উন্নত করতে করতে 3 নম্বর স্তর নফসে মুতমাইন্না। এর যুবক কোন নফস কয় যেই নফস আর গুনাহ করে না, যেই নফস আর নাফরমানি করলো না, যেই নফস আর বেগানার দিকে তাকায় না, যেই নফস অন্যায়ের কাজে যায় না, ওই নফস হলো মুতমাইন্না। এই নফস বানাইতে বড় মেহনত, কয় কত মেহনত লাগে, বছরকে বছর মেহনত লাগে, একটা গুনাহ করা যাবে না। নিজের উপর জোর দিয়া ওই নফসকে গুনাহ থেকে যখন বাঁচাইতে পারবা রে বান্দা, এই নফসটা হয়ে যাবে নফস মুতমাইন্না। যখন মুতমাইন্না হবে গো, কিয়ামতে যখন মুতমাইন্না ওয়ালা বান্দা উপস্থিত হবে, আল্লাহ তাআলা ডাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার মুতমাইন্না ওয়ালা বান্দা গো, আয় 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 আমার জান্নাতি বান্দাদের কাতারে ঢোক, জান্নাতি বান্দাদের সাথে সাথে জান্নাত পর্যন্ত ঢুকে যারে বান্দা। হে নবীর উম্মত, এই নফসের পিছনে মেহনত কেমনে করবা? দেহের যেমন ডাক্তার আছে, নফসের ডাক্তারও আছে। হে যুবক, কয় উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গ মাশায়েখ যারা আছে রে বাবা, তারা হলো রূহের ডাক্তার। আজকে দেহের ডাক্তার দেখাইতে কত দূর গেলা, এখানে কাজ হয় না, ঢাকা পর্যন্ত যাও, কিন্তু এমন কোনোদিন দেখা যায় নাই আমার রূহ বড় রোগ, অহংকার আমার এই খবর নাই, হিংসা খবর নাই, গীবাত শিকায়াত খবর নাই, ওই যে মানুষের প্রতি বিদ্বেষ, মানুষের প্রতি ঝগড়া দ্বন্দ্ব, সব আমার রূহের রোগ রে বাবা, অন্তরের লোভ। এই ব্যাপারে আমি কোন ডাক্তারের কাছে গেলাম না, হুজুর আমাকে একটু চিকিৎসা বানাইয়া দেন। আমার নবী বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো গো, তোমরা যদি নিজের নফসকে ইসলাম বানাইতে পারো, দুনিয়ার সব যদি সুইটা যায় কোনো সমস্যা তোমার নাই। কারণ ইসলামওয়ালা নফস যখন হয়, এই মানুষটা মারা যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। 4 নম্বর হলো ইফাতুন ফি তুমা। রে যুবক, আল্লাহর কসম, আল্লাহর নবী 4 নম্বর যেটা বলছে, হালাল খাবার, লোকমা হালাল বানাও, সব হারাম লোকমা থেকে বাঁচো। কারণ হারাম লোকমার দ্বারা রে বান্দা, ওরে যুবকের দল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম লোকমা খাইয়া একটা সেজদা মালিকের দরবারে কবুল হয় না। হারাম টাকা খাইয়া যে ইবাদত করবা, কোন ইবাদত আল্লাহর দরবারে যাবে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারামা ফি জাওফি। আমার পয়গম্বর বলেন, কোন বান্দা যদি একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকাও, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। ওরে বান্দা, এক লোকমা হারাম খাইছো, 40 দিনের ইবাদত কবুল হবে না। 40
দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের তেলাওয়াত কবুল হবে না, 40 দিনের জিকির কবুল হবে না। ও পর্দার অন্তরালের মা, 40 দিনের তালিম আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হালাল খাওয়া ছাড়া কোনো ইবাদত মালিকের দরবারে কবুল হয় না। আরে মুসলমানের দল, আজকে তাকাইয়া দেখো, ব্যাংকের মাধ্যমে হারাম আমার পকেটে ঢোকে, সুদের মাধ্যমে হারাম পকেটে ঢুকলো, ঘুষের মাধ্যমে হারাম পকেটের মধ্যে ঢুকলো। অথচ হারাম খাইয়া যত ইবাদত করবা আল্লাহর কসম, হে যুবকের দল, আজকে মাহফিলের আয়োজন করছো, তোমরা যারা চাকরি করো বা করবা, সব সময় ফিকির করবা হারাম আমি খাবো না, হারাম চাকরি করব না, হারাম ব্যবসা করব না রে বাবা। ওই যে ব্যাংকে, সুদী ব্যাংকে যারা চাকরি করলা, যত বেতনই তোমাকে দেয় না কেন, পুরা সব বেতন হারাম টাকা রে বাবা। নবী বলেন, এই 4টা নসিহতের উপর যদি আমল করতে পারো, হে নবীর উম্মত, দুনিয়ার কিচ্ছু পাও নাই, কোনো সমস্যা নাই, মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। 1 নম্বর সব আমানত হেফাজত করবা, 2 নম্বর জবান হেফাজত করবা, 3 নম্বর হলো অন্তরটাকে হেফাজত করবা, অন্তরের চিকিৎসা করবা, গুনাহ থেকে বাঁচবা, অন্তরের যত রোগ আছে সব ধুইয়া মুইসা ফালায়া দিবা। 4 নম্বর হলো হালাল খাও, হারামের দ্বারের কাছে যাবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। হে যুবক, এজন্য তওবা করো গো, যা হয়ে গেছে পিছনে মালিককে বলো, ও আল্লাহ, আমানতের খেয়ানত করছি আর করব না, ও আল্লাহ, জবান কন্ট্রোল করি না আর করব না, ও মালিক, ওই হারাম খাইছি আর খাবো না, নফসের মধ্যে অহংকার, হিংসা, হাসাদ, বিদ্বেষ ছিল আর রাখবো না রে বাবা। আব্দুল কাদের জিলানী বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর। শাবান মাসকে শাবান মাস কেন বলা হয়? কারণ হলো শাবান মাসের মধ্যে আল্লাহ রমজানের জন্য বরকত নাজিল করেন, শাবান মাসের মধ্যে আল্লাহ রমজানের জন্য রহমত নাজিল করেন। হে যুবকের দল, আমার পয়গম্বর এই শাবান মাসে এত রোজা রাখতেন, অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। আম্মি জান আয়েশা বলে, পয়গম্বর আপনি কেন এত রোজা রাখা শুরু করলেন শাবান মাসে? আপনি তো অন্য মাসে এত রোজা রাখেন না। আমার পয়গম্বর বলল, ও আয়েশা শোনো গো, এই শাবান মাস যখন শুরু হয়, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে প্রত্যেকের মৃত্যু পরোয়ানা পৌঁছাইয়া দেয়। এই বছর কারা কারা মারা যাবে, এই বছর যারা মারা যাবে তার মৃত্যু পরোয়ানাটা আল্লাহ আজরাইলের কাছে পৌঁছায় কোন মাসে? কয় শাবান মাস যখন শুরু হয়, শাবান মাসের মধ্যে মৃত্যু পরোয়ানা যায়। আমি মুহাম্মদ চাইলাম আমার পরোয়ানাটা যখন যাবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকতে পারি। আমি যখন রোজাদার থাকবো, রোজা অবস্থায় যখন থাকবো, তখন যেন আমার পরোয়ানাটা আজরাইলের কাছে যায়। আম্মি জান আয়েশা বলে, ও নবীর উম্মতগণ শোনো গো, পয়গম্বর শাবানে যেমন বেশি রোজা রাখতো, আমিও শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতাম। কয় কেমনে কি? কয় পয়গম্বর নফল রোজা রাখতো রে বাবা। আম্মি জান আয়েশা বলেন, আমিও নফল রোজাগুলো রাখতাম। নফল রোজার সাথে সাথে আমার যে ভাঙতি রোজাগুলো ছিল, ভাঙতি রোজাগুলো আমি শাবান মাসের মধ্যে রাখতাম। ওরে পর্দার অন্তরালের মা গো, তোমাদের যে ভাঙতি রোজাগুলো আছে, অনেক মা বোন এই রোজাগুলো এখনো রাখেন নাই। শাবান মাস শুরু হয়ে গেছে, ভাঙতি রোজাগুলো রাখা শুরু করে দেন। আম্মি জান আয়েশা বলেন, শোনো, আমিও নবীর সাথে রোজা রাখা শুরু করতাম। আল্লাহর নবী নফল রাখতেন, আমি আমার কাজা রোজাগুলো রাখতাম। কাজা রোজা যখন রাখা শেষ, এরপরে আমি নফল রোজা রাখা শুরু করতাম। এই শাবান মাসের মধ্যে এত বেশি নবী রোজা রাখতেন, অন্য কোনো মাসে রোজা রাখতেন না। তাহলে একটা আমল কি পাওয়া গেল? একটা আমল পাওয়া গেল, শাবানে বেশি বেশি রোজা রাখবো। একজন আসেননি, রোজা শুরু করছেন, আজ জাগান আসেননি কেউ, অথচ আল্লাহর নবী এত বেশি রোজা রাখতেন কেন? এই মাসটা হলো আমার মাস। পয়গম্বর বলে, এ নবীর উম্মত, ও দুনিয়ার মুসলমানগণ শোনো,
আমার পয়গম্বর রাসূল বলেন রজব মাসের ফজিলত কেমন? কয় কোরআনে কারীমের ফজিলত অন্যান্য মাসের উপর যেমন, রজব মাসের ফজিলত অন্যান্য মাসের উপর তেমন। শাবান মাসের ফজিলত কেমন? কয় আমি মুহাম্মাদের ফজিলত যেমন অন্য নবীদের উপর যেমন, অন্য নবীদের চেয়ে আমার মর্যাদা যেমন বেশি, এই শাবান মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় বেশি। রমজান মাসের মর্যাদা কেমন? কয় রমজান মাসের ফজিলত অন্য মাসের উপর এমন। আমার আল্লাহর ফজিলত দুনিয়ার সব মাখলুকের উপর যেমন। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मैले मोमिन सोए मोमिन मी शवाद, मैले काफिर सोए काफिर मी शवाद। या गियासल मुस्तगीसीन दिना, रब्बी खारो बिल उलूमी वल गिना। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन। এই শাবান মাস শুরু হইল রে বাবা। রে নবীর উম্মত, ইন্নামা সুমিয়া শাবান, শাবান মাসকে শাবান মাস কেন বলা হয়? লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি লিরমাদান খায়রুন কাসীরুন। রমজানের জন্য এই শাবান মাসের মধ্যে রহমত বরকত ছড়াইয়া দেয়। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, রমজান মাসের নাম রমজান কেন রাখা হইল? লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। হে যুবক, ওই রমজান মাস সব গুনাহগুলোকে মিটাইয়া দেয়। তোমার আমল নামায় আমার আমল নামায় একটা গুনাহও থাকে না। রমজান যখন আসতে থাকে, আমার সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিত রে বাবা। 1 মাস 2 মাস আগের থেকে পয়গম্বর প্রস্তুতি নিতেন। যখন রজব মাস শুরু হইতো পয়গম্বর রেডি হইতেন। কেমনে রেডি হইতো? কয় পয়গম্বর দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব মাসে বরকত দাও, শাবান মাসের মধ্যেও বরকত, হায়াত বাড়ায় দাও, বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। ওরে যুবক, আমার পয়গম্বরের দিকে তাকাও। পয়গম্বর 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরামও 2 মাস আগের থেকে রেডি হইতেন। কয় যারা ব্যবসা করতেন তারা রমজান আসার আগে ব্যবসা ক্লোজ করে দিতেন, রমজান মাসে কোনো ব্যবসা করতেন না। যারা চাকরি করতেন রমজান মাসের জন্য এই চাকরি থেকে ছুটি নিত রে বাবা। যারা কাজী ছিলেন রমজান আসার আগে তারা ওই কাজীর কাছ থেকে তারা দরখাস্ত গ্রহণ বরখাস্ত তারা বিচার বন্ধ করে দিতেন। যাদের যেই ফয়সালা করতেন বন্ধ, আবার রমজানের পরে বিচার কাজ শুরু করতেন। আমার সাহাবায়ে কেরাম, হেরে বাবা, যাদের উপর যাকাত ওয়াজিব হইতো কয় শাবান মাসের মধ্যেই তারা যাকাত দেওয়া শেষ করতেন। এখন আমরা তো অনেক মানুষ রমজানে গিয়া যাকাত দেই, কারণ কয় রমজানে 170 পাওয়া যায়, একটা ফরজ আদায় করলাম মানে হলো 70টা ফরজ আদায় করলাম। কিন্তু সাহাবীরা এদিকে তাকায় নাই। কোন দিকে তাকাইলো? কয় সাহাবায়ে কেরাম তাকাইলো আমার টাকার মাধ্যমে একটা বান্দা রোজা রাখবো, ওই বান্দা রমজান মাসে না খাইয়া আল্লাহর বান্দা বান্দি অনেক মানুষ এমন গরিব মানুষ আছে যাদের কাছে টাকা নাই, পয়সা নাই। সাহাবীরা চিন্তা করতো আমি যদি রমজানের আগে তাদের কাছে টাকাটা পৌঁছাইয়া দেই, আমার পয়সার মাধ্যমে ওই বান্দা রোজা রাখতে পারবে, আমার যাকাতটাও আদায় হয়ে গেল, আবার রমজানের রোজার ফজিলাত আমি পেয়ে গেলাম। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা তো যাকাত দিতেও চাই না, ঠিক কিনা? আমরা মুসলমানের হালাত, যাকাত দেওয়ার খবর নাই, পারলে নিজের যাকাত নিজে খাইয়া ভালাই, ঠিক কিনা? জোরে কও। যাকাত ওয়াজিব হয়ে রইছে, হেরে যুবকের দল, আর একজনকে না দিয়া বান্দা নিজের যাকাত নিজের পেটের মধ্যে ঢুকাইয়া দেয়। অথচ এই যাকাতের টাকা বড় নাপাক, এই নাপাক টাকা তুমি খাইতে পারবা না, এটা গরিবের হক। ওরে যুবক ও পয়গম্বরের উম্মত, আল্লাহর কসম, ওই যে আমাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, শোনো ফেরেশতাদের 2টা ঈদ, আর আমাদের যেমন 2টা ঈদ, ফেরেশতাদেরকে আল্লাহ 2টা ঈদ দান করেছেন। আমাদের একটা ঈদ হলো ঈদুল আযহা,
আর একটা ঈদ হলো ঈদুল ফিতর। ফেরেশতাদের দুইটা ঈদ, একটা ঈদ হলো লাইলাতুল বারাআত, শবে বরাতের রাত, আর একটা হলো লাইলাতুল কদর, রমজানের যে বেজর রাতগুলারে বাবা, এই দুইটা রাত ফেরেশতাদের ঈদ আল্লাহ বানাইছেন। কারণ হলো ফেরেশতারা রাত্রে ঘুমায় না, এজন্য রাত্র তাদেরকে ঈদ আল্লাহ দান করলেন। আর আমরা দিনের বেলা সজাগ, এজন্য আল্লাহ আমাদেরকে দিনের বেলা দিল। ও নবীর উম্মত, মুসলমানের দল, আল্লাহর কসম, আমাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, শাবান মাস, এই শাবান মাসের মধ্যে কয়েকটা অক্ষর আছে রে বাবা। শিনের দ্বারা হলো শারাফুন মানে মর্যাদা, আইনের দ্বারা হলো উলুউন মানে সমৃদ্ধি, বার মাধ্যমে হলো বিররুন মানে হলো নেকি, আলিফের মাধ্যমে হলো উলফাত মানে হলো মোহাব্বত, নুনের মাধ্যমে হলো নূর মানে আলো। কোন বান্দা যদি এই শাবান মাসে ইবাদত বন্দেগী করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিবে, সমৃদ্ধি বাড়াইয়া তোমার নেকি আল্লাহর দরবারে কবুল বানাইয়া তোমাকে আল্লাহর নূরানি জান্নাতের মালিক বানাই দিবে। এই জন্য শাবান মাসে ইবাদত করা দরকার আছে না নাই? আরে যুবক, এখান থেকে রমজানের প্রস্তুতি নাও। এত বেশি রোজা, এত বেশি রোজা রাখবা যা অন্য সময় রাখো নাই। কারণ এক কারণ তো হলো রমজানের প্রস্তুতি রে বাবা, আর এক কারণ হলো রমজানের রোজা রাখতে যাতে অভ্যাস হয়ে যায়। আর এক ফজিলত হলো এই মাসটা আমার পয়গম্বরের মাস, আর রমজান মাস হলো আমার আল্লাহ তাআলার মাস। রমজান যেমন পুরা মাস রোজা রাখলাম, আমার পয়গম্বরের মাসেও কিছু যদি রোজা রাখতে পারো মা, তাহলে এটাও বড় ফজিলতের কারণ রে বাবা। রজব মাস যখন শুরু হয়, ওই যে তাকাইয়া দেখো, কিছু মুসলমান এই ফজিলত বন্ধ করে আব্দুল কাদের জিলানীর নামে ডেক বসায় আছে না নাই? এরে বাবা, পিতলের ডেক একেবারে লাল কাপড় দিয়া বান্দা ওই জিলানীর নামে আব্দুল কাদের, হেরে বাবা মাইনুদ্দিন চিশতির নামে ডেক বসায়, খাজা আজমিরির নামে ডেক বসায় রে বাবা। ডেক বসাইয়া তার নামে টাকা পয়সা উঠাইয়া তারপর খিচুড়ি পাকাইলা। আল্লাহর কসম, রজব মাসের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। রজব মাসের মধ্যে যদি তোমরা গায়রুল্লাহর নামে মান্নত করো, আল্লাহর কসম এই মান্নত কোনোদিন হবে না রে বাবা। গায়রুল্লাহর নামে মান্নত করা হারাম। এর যুবক, আল্লাহর কসম, আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে মান্নত জায়েজ নাই। শুধুমাত্র আল্লাহর নামে মান্নত, আল্লাহ ব্যতীত অন্য কারো কদমে সেজদা করা জায়েজ নাই। ঠিক নি? মাজারের মধ্যে যদি সেজদা করে, ওই যুবকের ঈমান থাকবে নি? জোরে কোন। মাজারের মধ্যে যদি সেজদা করো, আল্লাহর কসম, সাথে সাথে তোমার ঈমান শেষ রে বাবা। যদি মাজারে সেজদা করা জায়েজ হইতো, আমার নবীর মাজার ছোট নাকি খাজা বাবার মাজার বড়? নবীর মাজার বড় না ছোট? আমার নবীর মাজারের যে দামি মাজার দুনিয়ার মধ্যে একটাও নাই। তাহলে তাকাইয়া দেখো, আমার নবীর মাজারে সেজদা কেউ দিতে পারেনি। নবীর মাজারে সেজদা দিতে যাবারে যুবক কল্লা কাইটা ফেলাইব। যদি মাজারে সেজদা করা জায়েজ হইতো, খাজার মাজারে সেজদা দেওয়ার আগে নবীর মাজারে সেজদা দাও। ঠিক কিনা বলো? অথচ নবীর মাজারে সেজদা কেউ দিতে পারে না। হে যুবক, আল্লাহর কসম, ওই যে খাজার মাজারে যদি সেজদা দাও, সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবে রে বাবা। আজকে রজব মাস, খাজার নামে মান্নত করলো, কবরের দিকে তাকাইয়া দেখো, কবরের মধ্যে বাঁকা করে মুসলমান আছে না নাই? কেউ আপনারা কি এই দলের কেউ আছেন? তাহলে কথাবার্তা কন্যা কবরের মধ্যে ফুল দেয় এমন লোক আছে না নাই? ফুল দিলে কি লাভ? যদি কবরে ফুল দিলে লাভ হইতো, কবরের উপরে কেন ফুল দাও? কবরটা খনন কইরা ওই খাজা বাবার গলার মধ্যে গিয়া ফুল লাগাও। আল্লাহর কসম, কবর খনন করলে মাটি ছাড়া, হাড্ডি ছাড়া কিছু তালাশ করে পাবা না। ঠিক কিনা বলো? কবরের মধ্যে মোমবাতি জ্বালাও। কবরের মধ্যে মোমবাতি জ্বালায় মুসলমান আছে না নাই? কেন যুবক মোমবাতি কেন জ্বালাইলা? মোমবাতি জ্বালাইলে যদি কবরে লাভ হইতো, উপরে না জ্বালাইয়া ভিতরে জ্বালাও। ঠিক কিনা বলো?
হে যুবক, ভিতরে মোমবাতি হাজারো লাগাইলে লাভ নাই। ওই যে তোমার খাজা বাবার কবরে যদি 5 টনের একটা এসি লাগাইয়া দাও, জাহান্নামের আগুন বন্ধ হইবনি। যত 1000 টনের এসি লাগাও, ওই জাহান্নামের আগুন বন্ধ হবে না রে বাবা। দুনিয়ার যে হিসাব ভিন্ন, আখেরাতের হিসাব ভিন্ন। দুনিয়ার কবরের উপরে মালা দেওয়া হারাম, বেদাত রে বাবা। কবরে মশারি টানা এমন মুসলমান আছে না নাই? মশারি টানাইলা কেন? খাজা বাবারে মশায় কামড়ায়, ঠিক নি? হ্যাঁ, মশারি আর কোনো কারণে টানায়নি। খাজা বাবারে যদি মশায় কামড়ায়, উপরে কেন ভিতরে টানাও? হে যুবক, আল্লাহর কসম, এইগুলা সব বেদাত। মুসলমান যুবকের দল, তোমরা এই কাজগুলা করতে থাকো রে বাবা। যুবক শ্রেণী যদি দাঁড়াইয়া যা, আমার পয়গম্বর বলল, যারা গান বাজনা শুনবা কানের মধ্যে সীসা গরম করে আল্লাহ ঢালবে। সাওতানে মালউনান, আমার পয়গম্বর বলেন 2টা আওয়াজ এই জায়গার মধ্যে হয়, ওই 2 আওয়াজের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। 1 নম্বর, বিজমারুন ইনদা নি'মাতিন, আনন্দ ফুর্তির সময় গান বাজনার আওয়াজ। হে যুবক, বিবাহ স্বাধীন অনুষ্ঠান আগামীকাল, আজকে রাতে বড় গান বাজনার আওয়াজ। ও মুসলমান, বিবাহ শাদী হবে আমার নবীর তরিকায়। আজকে তাকাইয়া দেখো, মুসলমানের বিবাহ নাকি হিন্দুর বিবাহ, পার্থক্য তালাশ করে পাওয়া যায় না। এজন্যই তো বড় অশান্তি, এজন্যই তো শান্তি নাই। ও মুসলমান, আমার পয়গম্বর তার বিবাহে গান বাজাইছেনি, গায়ে হলুদ করছেনি। আমার পয়গম্বর বিবাহের মধ্যে দাওয়াত খাওয়াইয়া দান বাক্সে মানুষের টাকা নিছিনি। আজকে তুমি আমি দাওয়াত খাওয়াইয়া ওই দান বাক্স লইয়া বসলাম, যারা যারা খাইছো টাকা দিয়া যাও, টাকা দিয়া যাও। ঠিক ঠিক। ওরে মুসলমান উম্মতের দল, এই সবগুলো আসছে হিন্দুয়ানি তরিকা। আজকে আমরা মুসলমান, নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। আমরা নবীর সুন্নাত বাদ দিয়া খ্রিস্টানদের তরিকা ধরলো। ওরে যুবক, গত 2-1 দিন আগে গেল বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এটা তো কোনো মুসলমানের দিবস নয়। হে যুবক, আল্লাহর কসম, মুসলমানরা কোনোদিন এই দিবস পালন করতে পারে না। এক খ্রিস্টান মারা গেল, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার বাংলা তর্জমা কোনোদিন ভালোবাসা দিবস হতে পারে না। সেন্ট ভ্যালেন্টাইন্স, সেন্ট মানে হলো সাধু, ভ্যালেন্টাইন্স এক লোকের নাম, ডে মানে দিবস, সাধু ভ্যালেন্টাইন্সের দিবস, এটার বাংলা তর্জমা এইটা। কিন্তু আমরা বাংলা তর্জমা করলাম ভালোবাসা দিবস। আল্লাহর কসম, এটার মধ্যেই বড় একটা ধোঁকাবাজি। এই সেন্ট ভ্যালেন্টাইন অন্যায় কইরা ফাঁসির কাস্টে ঝুললো। তার ভালোবাসার সঙ্গী যারা, তারা তার দিবসটাকে, ফাঁসির দিনটাকে স্মরণীয় কইরা রাখার জন্য তারা এটাকে দিবস হিসাবে পালন করলো। খ্রিস্টানদের একটা অনুষ্ঠান আজকে মুসলমানরা তোমরা যারা পালন করলা, আল্লাহর কসম, ঈমান আবার কালিমা পয়রা আনতে হবে। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আনানে খুদ বদস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, গাও খারস আদমি বেহতর শুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জেলো হামক সাবুদে, গর্ব কুয়াত আদমি ইনসাবুদে, গাও খারস আদমি বেহতর শুদে, আদমিরা আদমিয়ত লাজমাস, উদরাগর বুনা বাশদ হাই জামাস। যারা যারা ভালোবাসা দিবস পালন করছো, কালিমা বড়। ঠিক কিনা? কারণ হিন্দুদের অনুষ্ঠান, হে যুবক, হিন্দুর অনুষ্ঠানে যদি যাও ঈমান থাকবো নি, ইহুদির ধর্মের অনুষ্ঠানে গেলে ঈমান থাকবে নি। খ্রিস্টানদের অনুষ্ঠান ভালোবাসা দিবস, এটার মধ্যেও যারা গেছো, ওরে যুবকের দল, আল্লাহর কসম, তোমার ঈমানের মধ্যেও ঝামেলা হয়ে গেছে। যদি ঈমানকে বাঁচাইতে চাও, আবার কালিমা পড়ে তওবা করে মালিকের দরবারে হাত জাগাই চোখের পানি জড়াও, আল্লাহ ভুল হয়ে গেছে, সামনে থেকে আর করব না। এরে নবীর উম্মত,
আজকে আমরা নবীর উম্মত, কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ কিছুই নাই রে বাবা। যত বেদাত, যত অন্যায় কাজের মধ্যে আমরা ঢুকলাম। কত বড় অন্যায়, কই যে মাজার। ওরে মুসলমান, আজকে মাইনুদ্দিন চিশতির নামে ডেক বসাইলা। মাইনুদ্দিন চিশতি রজব আসলেই তার নামে ডেক আসেনি আপনাদের দেশে? অভাব নাই, তাকাইয়া দেখো শহরগুলোর মধ্যে বেশি পিতলের ডেক বসায়। ওই যে লাল কাপড় দিয়া বাইধা দেয়। লাল কাপড় কেন দিলে রে বান্দা? সাদা কাপড়ও তো দিতে পারতি। যত মাজার পূজারি আছে দেখবা, ওরা খালি লাল কাপড় লইয়া ঘরে, ওদের গামছাটাও লাল, ওরা যেইটা মাথায় বান্ধে সেটাও লাল রে বাবা। ওরা বুঝাইতে চায় সাবধান রে সিগনাল, আমাদের ধারে কাছেও তোমরা আসবা না। ঠিক কিনা বলো রে যুবক? আল্লাহর কসম, ওই ডেক যারা বসাইয়া খাজা মাইনুদ্দিন নামে যারা মান্নত করলা, যারা খিচুড়ি পাকাইলা, তোমাদের ইমানে বড় ডিস্টার্ব। মান্নত যারা করবারে বাবা গায়রুল্লাহর নামে, আল্লাহর কসম হবে না। কবরে পূজা করা জায়েজ নাই, কবর পাকা করা জায়েজ নাই। আল্লাহর নবীর কবর কেন পাকা করছে? কয় নবীর কবর পাকা করলো কারণ নবীর কবরটা, হে নবীর উম্মত, ও মুসলমানের দল, নবী তো আসলে ঘরের মধ্যেই মারা গেছেন। যেইখানে মারা গেছেন সেখানেই নবীকে দাফন করা হয়েছে রে বাবা। আল্লাহর নবী আম্মি জান আয়েশার ঘরে মারা গেল, ওই জায়গার মধ্যেই নবীকে দাফন করা হলো। কারণ নবীরা যেই জায়গার মধ্যে মারা যায় ওখান থেকে নবীদেরকে সরানো হয় না। আর এক কারণ হলো এই জন্য নবীকে ঘরের মধ্যেই তো দাফন করা হইল। আর এক কারণ হলো রে বাবা, ইহুদিরা নবীর লাশ চুরি করতে চাইল। নবীর লাশ নেওয়ার জন্য ইহুদিরা বারবার আসতেছিল রে বাবা। এই নবীর লাশ চুরি করা থেকে বাঁচানোর জন্য চতুর্দিক থেকে সীসা গরম করে ঢালাই দিয়া নবীর কবরকে সেফটি করা হইল। হে নবীর উম্মত, নবীর কবরের সাথে খাজা বাবার কবরের কোনো মিলমিশ নাই। আমার আল্লাহর নবীর কবর আর ওই খাজা বাবার কবর কোনোদিন এক হইতে পারে না। আমার নবী কবরে জীবিত, ঠিক কিনা বলো? যত নবী আছে সব তাদের কবরের মধ্যে জীবিত। ও নবীর উম্মতের দল, তোমার খাজা বাবা কবরে যেটা আসেনি। কবর খনন করে দেখবা, খাজার অস্তিত্ব কবরে তালাশ করে পাওয়া যায় না। যেই মাইনুদ্দিন চিশতির নামে তোমরা এত পূজা করলা, তার কবরকে মাজার বানাইলা, তার সাথে বেদাতি কাজ করলা রে বাবা। এই মাইনুদ্দিন চিশতি বড় একজন বুজুর্গ মানুষ ছিল। এত বড় বুজুর্গ ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করলো। তার শায়েখের নাম হলো ওসমান হারুনি রে বাবা। ওসমান হারুনি তিনিও অনেক বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ ছিলেন। ওরে পর্দার অন্তরালের মা, এত বড় বুজুর্গ, ওনার মজলিসের মধ্যে একজন মহিলা ঈশা বলতেছে, হুজুর আমার সন্তানটাকে তালাশ করে পাই না 40 বছর। কয় বছর? 40 বছর হয় আমার সন্তানটাকে তালাশ করে পাই না। হুজুর বলে, ওসমান হারুনি বলে, ও মা গো, যাও তোমার বাসার মধ্যে যাও, গিয়া দেখবা সন্তান উপস্থিত হয়ে গেছেন। ওসমান হারুনি মহিলাকে পাঠাইয়া দিয়া আশেপাশে যারা ছিল তার মুরিদান বসা ছিল, সবাইকে বললেন কয়েকবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়তে দেরি নাই, সন্তান আল্লাহ ঘরে পৌঁছে দিলে। আর এক ঘটনা শুনেন, ওসমান হারুনি নদী পার হবেন, আল্লাহ তাআলার বান্দা, হে নবীর উম্মত, এক খাদিম কিনে নদীর পারে গেছেন। নদীর পারে যাওয়ার পর ওই নদী পার হওয়ার কিছুই তালাশ করে পায় না। নদী পার হবেন, কোন নৌকা তালাশ করে পায় না রে বান্দা। নদীর পারে দাঁড়াইয়া ওসমান হারুনি খাদিমকে বলল, রে খাদিম, 5 বার তোমার চোখটা বন্ধ করো। খাদিম চোখটা বন্ধ করলেন। একটু পর হুজুর বলেন, খাদিম চোখটা খোলো। চোখ খোলার পর খাদিম আর হুজুর তাকাইয়া দেখে দুইজনই নদী পার হইয়া ওপার চলে গেল। হে নবীর উম্মত, আল কাউসার পত্রিকার মধ্যে আব্দুল মালিক সাহেবের পত্রিকা, ওখানে এই ঘটনা লিখছেন। বানানো কোন ঘটনা নেই রে বাবা। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হক। আল্লাহ তাআলার বান্দা যখন ওপার পৌঁছে গেছেন, মুরিদ বলতেছে, হুজুর কেমনে ওপার পৌঁছাইলেন? হুজুর বলল, 5 বার সূরা ফাতিহা বললাম, আল্লাহ আমাদেরকে নদী পার করে দিল। বাতাস দাও না। এই সূরা ফাতিহা আছে না নাই? আমি যদি সূরা ফাতিহা পড়ি পারন যাইবনি?
কয় সূরা ফাতিহা পড়া নদীর মধ্যে পাড়া দিতে দেরি, ডুবতে দেরি হইব না। কারণ কয় ওই ফাতিহা আগের শক্তিতেই আছে, আমরা আমাদের আসল শক্তিতে নাই, সব নাপাক হয়ে গেছে। ওই যে সাহাবায়ে কেরামের দল, জোরে দাও না বাবা, গরম লেগে গেছে। সাহাবায়ে কেরামের দল অন্য রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় এক এলাকায় গেছেন, গিয়া কয় যে ভাই খাওন দাওন আসেনি। এলাকার লোকে কয় না, খানা দানা খাওয়াই দিতাম না, যাও। অনেক দূর যাওয়ার পরে পিছন দিক থেকে ডাকে, হুজুর হুজুর। কেউ কয় আমাদের সর্দারের সাপে কামড়াইছে, আপনারা একটু সাপের বিষ ঝাড়তে পারেননি? এক সাহাবী কয় হ্যাঁ আমি পারি, শর্ত আছে। কি শর্ত? 30 জন, আমরা 30 জনের পেট ভরে খাওয়ান লাগবো। আগে তো খাওয়াও নাই, খাওয়ান ছাড়া কাম হইব না। কয় ঠিক আছে খাও। এরপর কি শর্ত? 30 জনকে 30টা বকরি দেওয়ান লাগবে। তাও রাজি আছে। কেন? আমাদের সর্দার, এত বড় সর্দার, তার জান বাঁচাইতে গিয়ে যা দরকার আমরা তাই করতে রাজি। এখন ওই সাহাবী আসছেন, আয়েশা শুধু সূরা ফাতিহা পড়া ফু দিছেন, আর সব বিষ নেমে গেছে। হ্যাঁ, আমি সূরা ফাতিহা দিলে নামবো নি? হ্যাঁ, ওই আরো ওই যেই রোগীটারে সাপে কামড়াইছে ও আরো তাড়াতাড়ি মরে যাবে। কইব সেই গুনাহগারে যাই তো ফু দিছে, আমি আরো আগে মরি, বিষ আরো ভালো করে উপর উঠব। কেন? আমাদের সব নাফাক হয়ে গেছে, আমাদের জবানের ঠিক ঠিকানা নাই, আমাদের মুখের কোনো ঠিক ঠিকানা নাই, আমরা ওই হারাম হালাল যাচাই বাছাই নাই। এভাবে চলতে চলতে আমাদের সব নষ্ট হয়ে গেছে। এজন্য দেখেন সূরা ফাতিহা আজও আছে, ওই সময় কাজ হইছে, এখন কাজ হয় না। কেন? এটা হলো আমাদের দুর্বলতা, আমরা বড় নাপাক, আমাদের কোনো কিছু ঠিক ঠিকানা নাই। ঠিক কিনা জোরে কর। ওসমান হারুনি সূরা ফাতিহা পড়ছেন, আল্লাহ নদী পার করেছেন। এই ওসমান হারুনি একদিন ফজরের এশার নামাজের পর ঘোষণা দিয়েছেন, আগামীকাল যারা আমার মসজিদে ফজরের নামাজ পড়বে আল্লাহ সবাইরে জান্নাত দিয়ে দিবে। তবে এই খবর কাউকে জানাইতে পারবা না। যদি কেউ কারো কাছে বইলা দাও, ওই লোক জাহান্নামে যাবে। কঠিন কথা। যারা নিজের ইচ্ছায় আসবে ওরা শুধু জান্নাতে যাবে। আর যদি কেউ কাউকে ডাইকা আনো, যে ডাইকা আনবা তুমি জাহান্নামে যাবে। কঠিন কথা। ফজরের নামাজের সময় যখন হয়, তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ, পুরা মসজিদ ভরা, আশেপাশের রাস্তাঘাট ভরা, পুরা এলাকা মানুষে ভরে গেছে। ওসমান হারুনি ফজর পড়া কয়, এই কামটা করলো কে? আমি যে কইলাম যে কাউরে জানানো যাইব না, তোমরা এটা জানাইছো কেডা? খবর দিছো কে? জানো না যে জানাইলে পরে জাহান্নামে যাবা? কেউ দাঁড়ায় না। বইতে বইতে একটা যুবক দাঁড়াইছে, দাঁড়ায় কয়, হুজুর আমি এই কামটা করছি। তুমি এই কামটা কেন করলা? তুমি তো জানো যে কেউ যদি কাউরে জানাই দেয়, আমি বলছি সে জাহান্নামে যাবে। কয় হ্যাঁ হুজুর আমি জানি। তাহলে জানাইলা কেন? কয় আমি চিন্তা করছি যে আমি একা জাহান্নামে গিয়া যদি এই সব মানুষগুলো জান্নাতে যায়, এটা অনেক ভালো, এটা আমার জন্য বড় আনন্দদায়ক হবে যে আমি একা জাহান্নামে গিয়া হাজার হাজার মানুষকে বাঁচাইয়া জান্নাতে পাঠিয়ে দিলাম, এটা আমার জন্য মঙ্গলজনক হবে। তখন ওসমান হারুনি বলছেন যে বাবা এদিকে আসো। ওই লোকের নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এত উম্মতের ফিকির, আমরা তো খালি নিজের দান্দা। ওনাকে পরে ডাইকা ওসমান হারুনি বলছেন যে আল্লাহর বান্দা শোনো, আমার হাতে জান্নাত নাই, আমার হাতে জাহান্নামও নাই, আমি কাউকে জান্নাত দিতে পারি না, কাউকে জাহান্নাম দিতে পারি না রে বাবা। তবে আমি ঘোষণা কেন করলাম? আমি পরীক্ষা করতে চাইলাম কার মধ্যে উম্মতের মায়া কত বেশি দেখতে আমি চাইলাম। আজকে এই পরীক্ষার মধ্যে একমাত্র তুমি পাস করছো রে বাবা। এত বড় দামি মানুষটারে আজকে ইন্ডিয়ার মধ্যে মাজার বানায় খালি পূজা করে। শাহজালালের মাজার আছে না নাই? রে যুবক, ওই শাহজালাল কম বুজুর্গ না বড় বুজুর্গ?
এত বড় আল্লাহওয়ালা বাংলাদেশে ইসলাম প্রচার করলো, শাহপরান বাংলাদেশে ইসলাম প্রচার করলো। হে নবীর উম্মত, আজকে তাকাইয়া দেখো তাদের কবরগুলারে মাজার বানাইয়া ওই মাজারের মধ্যে সেজদা দেয় এমন মুসলমান আছে না নাই? আল্লাহর কসম, এই শাবান মাস, রজব মাস শেষ হয়ে গেল, শাবান মাস শুরু হয়ে গেল। হে নবীর উম্মত, এই দুইটা মাসের মধ্যেই বেদাতগুলো চলে। এই জন্য আমি এই বিষয়ে কিছু কথা বললাম। এবং শাবানের প্রস্তুতি নাও, রমজান আসতেছি, শাবানের প্রস্তুতি নিয়া রমজানের জন্য তৈরি হওয়ার যুবক। আজকে তাকাইয়া দেখো ওই যে রমজান মার্কেট করতে করতে শেষ, ঠিক কিনা জোরে কও? রোজা রাখার সুযোগ নাই, ওই মার্কেট করতে করতে রোজা রাখতে পারে না। মহিলারা, মা বোনেরা বাজারের মধ্যে যায়, মার্কেটের মধ্যে যায় রে যুবক। আল্লাহর কসম, রমজান বাদ দিয়া এই মার্কেটের মধ্যে সময় লাগাইলা, এটা তো মুসলমানের কোনো কাজ হইতে পারে না। সাহাবায়ে কেরাম কি করছেন? সব ব্যবসা বন্ধ, আর আমাদের রমজান আইলে সব ব্যবসা চালু হয়, ঠিক কিনা জোরে বলেন? সবাই মৌসুম বানায় যে এখন কিছু কামাই করা যায়। এটা দেখেন, আল্লাহ পরীক্ষা দিছে, দুনিয়ারও মৌসুম বানাইছে, আবার আখেরাত কামাইয়েরও মৌসুম বানাইছে। দেহি বান্দা তুই কই যাস? ব্যবসায়ীরা এইটারে দুনিয়ার মৌসুম বানাইছে। 10 দিনে তারাবি পয়রা যে খবর নাই, গেছে মসজিদের তাবাইগা, ঠিক কিনা? অথচ মুসলমানের জন্য জরুরি হলো, হে মুসলমান, সাহাবায়ে কেরাম যেমন এই রমজানকে কাজে লাগাইলো গো, হে নবীর উম্মত, ও মুসলমানের দল, আমার সাহাবায়ে কেরাম রমজান যখন শুরু হইতো, ওই রমজান থেকে ইতিকাফ শুরু করতো, একেবারে সারা রমজান ইতিকাফ কইরা তারা কাটাইতো রে বাবা। এইজন্য কে কে রাজি আছি রমজানে কোনো বাহিরের ব্যস্ততা নিব না, আল্লাহর ইবাদত সব রোজা রাখবো, সব তারাবি পড়বো। কয়জন রাজি আছি? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবকরা, আজকে আয়োজন করছো, এত বড় সুন্দর আয়োজন, শাবান মাসের মধ্যে আয়োজন, দাম কম না বেশি? খালি আয়োজন করলে হইব না, আমলও করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেরাও বাঁচবো, অন্যদেরকেও বাঁচাবো। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে পাকের মধ্যে নবী বলেন, আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী বলছেন 4টা গুণের কথা। সংক্ষেপে আমি এগুলা বলে শেষ করব, থাকবেন তো? ভাগবেন কেডা কেডা দেই আর জাগান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে আর দুনিয়ার কিচ্ছু না থাকে, ফালা আলাইকা, তোমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার সব যদি তোমার হাতছাড়া হয়ে যায়, খালি 4টা গুণ আছে, তুমি খাঁটি মুসলমান, তুমি খাঁটি ওলি, তুমি জান্নাতি, তুমি জাহান্নাম থেকে মুক্ত। তোমার চেয়ে ভালো কেউ নাই, তোমার চেয়ে নবীর আদর্শ উম্মত কেউ নাই। কয়টা গুণ? 4টা গুণ। আর কিচ্ছু যদি না থাকে কোনো সমস্যা নাই। 1 নম্বর নবী বলছেন, হিফজু আমানাতিন, আমানাতের হেফাজত করা। দেখেন, এটা একটু বুঝার বিষয়। আমানত বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কেউ কিছু আমার কাছে রাখছে, তো আমি ওইটা পৌঁছাই দিলাম, এটাই খালি আমানত না। আমানত কয়েক ভাবে, ব্যক্তিগত আমানত, পারিবারিক আমানত, সামাজিক আমানত। ব্যক্তিগত আমানত কোনটা? আমার পুরা দেহ এর মালিক কেডা? ঠিক না? আমি কি দেহ না? আমি কোনটা? আমি হলাম রুহু, আমি হলাম রুহু, আর দেহটা হলো আমার দেহ। দেহ আমি না, আমার দেহ বলি না। আমার হাত, আমার পা, এরকম তো বলি না যে আমি হাত, আমি পা। কি বলি? আমার মাথা। মানে তাহলে আমি ভিন্ন, মাথা ভিন্ন, আমি ভিন্ন, হাত ভিন্ন। আমার শরীর, আমি ভিন্ন, শরীর ভিন্ন। এই রুহের জগতে যখন আমরা ছিলাম, তখন আমাদের খালি রুহু ছিল, এই দেহ ছিল না। এই দেহর নাম হলো বাহন। এই বাহন তৈরি হয়েছে মায়ের পেট থেকে। এই বাহনকে আল্লাহ তাআলা দুনিয়ায় ব্যবহারের জন্য দিবেন। যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আমানতের হেফাজত হবে। মালিক কে? আল্লাহ দিবেন আমাদেরকে আমানত হিসাবে। এটাকে যদি উল্টা পাল্টা ব্যবহার করি, তাহলে আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে হবে, বান্দা
হাতকে ভালো ব্যবহার করো নাই কেন? মুখকে ভালো ব্যবহার করো নাই কেন? পাকে ভালো কাজে লাগাও নাই কেন? মাথাকে ভালো কাজে লাগাও নাই কেন? আজকে আমার কাছে জবাব দাও। তাহলে ব্যক্তিগত আমানত কি? আমার পুরা দেহ, এটা আমার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সময়টা দান করছেন, এই সময়টা আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। রে যুবকের দল, একটা একটা মিনিটের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবেন। আমার পুরা জিন্দেগীর সব হায়াত, আমার জীবনের যত সময় আমার আল্লাহ তাআলা দিলেন, এই সময়টা আপনাকে আমাকে আমানত হিসেবে দিছে রে বাবা। একটা সময়, একটা মিনিট যদি নষ্ট করলাম, আমার আল্লাহর দরবারে জবাব দাও। একটা মিনিট নষ্ট করলাম মানে কবিরা গুনাহ। হয়তো দুনিয়ার কাজে লাগাও, না হলে আখিরাতের কাজে লাগাও রে যুবক। যদি অন্যায় কাজে লাগাইলাম অথবা অনর্থক কাজের মধ্যে লাগাইলাম, গল্প গুজব করতে গিয়ে সময়টা নষ্ট করলাম, এই সময়ের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। পুরা টাইম, পুরা সময় আমার আল্লাহর কাছে আমানত। এই জন্য যুবকের দল, যদি চার দোকানে গিয়া সময় নষ্ট করো না যুবক, এক কাপ চা খাইতে 2 মিনিট 3 মিনিট সময় লাগলো, ওই চার দোকানে গিয়া তুমি 3 ঘন্টা নষ্ট করলা। চার দোকানে গিয়া আধা ঘন্টা 1 ঘন্টা তুমি সময় নষ্ট করলা রে বাবা। আল্লাহর কসম, এর হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। ও পর্দার অন্তরালের মা, তোমার আমার দেহটা আমার কাছে আমানত, আমার হাতটা আমার কাছে আমানত, আমার পাটা আমার কাছে আমানত, আমার চোখটা আমার কাছে আমানত। এই জন্যই তো মালিক এই চোখের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এ বান্দা, আমি তোরে চোখ দিছিলাম ভালো কাজের মধ্যে ব্যবহার করার জন্য। ওরে যুবকের দল, আমার আল্লাহ হাতটা দিছেন অন্যায় কাজ থেকে বাধা বেঁচে থাকার জন্য, ভালো কাজের মধ্যে ব্যবহার করার জন্য। আমার জবানটা দিছেন আমার আল্লাহ, এটাকে খারাপ কাজের মধ্যে লাগাইতে পারবো না। যদি খারাপ কাজে লাগাও, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমার পুরা জিন্দেগীর সব আল্লাহর কাছে আমানত। আল্লাহর হওয়ার কারণেই আমি যদি ইচ্ছা করলাম আমার দেহটাকে আমি কাইটে ফেলবো, পারবো না। আমি যদি চাই আমার একটা আঙ্গুল কেটে ফেলবো, আল্লাহ বলেন না বান্দা, অনুমতি নাই। অনুমতি নাই কেন? এই আঙ্গুলের মালিক তুই না, এই আঙ্গুলের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলো? আপনার যদি কেউ যদি মনে চায় গলা কাটবে ফাঁসি দিয়া, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, যারা তোমরা যেভাবে ফাঁসি দিবা, আমার পয়গম্বর বলল ফাঁসি দিয়া মারা যাওয়া হারাম কাজ রে বাবা। আত্মহত্যা যারা করবা অনেক কাল পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। আমার পয়গম্বর বলেন, যে যেইভাবে আত্মহত্যা করবা তাকে সেইভাবে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। কেউ যদি ফ্যানের রশি লাগাইয়া আত্মহত্যা করো রে বাবা, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকেও ওই রশির সাথে ঝুলানো হবে, আবার ফাঁসি দেওয়া হবে, আবার রশির সাথে ঝুলানো হবে, আবার ফাঁসি। এভাবে জীবনটা কাটবো রে যুবক। পুরা জাহান্নামে এমন আযাব, যদি কেউ নিজেকে পাহাড় থেকে ফালাইয়া আত্মহত্যা করে রে যুবকের দল, আমার আল্লাহ কিয়ামতে তাকে এমন ভাবে পাহাড় থেকে ফালাইয়া শাস্তি দিবে। মোট কথা হলো, এই দেহর মালিক আমার আল্লাহ। সুতরাং তোমার আমার কোনো অধিকার নাই রে বাবা। তুমি আমি এই দেহকে অন্যায় কাজের মধ্যে লাগাইতে পারবো না, জবানকে অন্যায় কাজে লাগাইতে পারবো না। ওরে যুবকের দল, কান দিছেন আমার আল্লাহ, এই কানকে অন্যায় কাজে ব্যবহার করবা না। জবান দিছেন আল্লাহ, অন্যায় কাজে ব্যবহার করবো না। হে যুবক, দেহর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত। ও যুবতী বোন, পর্দার অন্তরালের মা, তুমি আমি আল্লাহর আমানত। এই জন্য আমানতকে হেফাজত করতে হবে রে বাবা। আমার সন্তানটা দিছেন আল্লাহ, এটার মালিক আমার আল্লাহ, এটা আমাকে দিছেন আমানত হিসাবে রে বাবা। এটা হলো পারিবারিক আমানত। তোমার সন্তান, ও পর্দার অন্তরালের মা, ছেলেটা তোমার কাছে আমানত, মেয়েটাও তোমার কাছে আমানত। এই ছেলেটাকে তোমার আমানতের খেয়ানত করতে পারবা না। সন্তানটাকে যদি অন্যায় শিক্ষা দাও, নৈতিকতা শিক্ষা না দাও, সন্তানটাকে যদি নামাজি না বানাও, আমার মালিক জিজ্ঞাসা করবেন, এই সন্তান আমি তোকে আমানত দিলাম, তাকে বান্দা তুই কেন
নামাজি বানাও নাই? এই সন্তান আমি আমানত দিলাম, তাকে তুমি কেন ইলমে দ্বীন শিক্ষা দাও নাই? ওরে পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা ভালো করে খেয়াল করে শুনবা, ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। কই কি পরিমাণ ইলম, ফরজে আইন পরিমাণ ইলম, এইটা শিক্ষা করা সবার জন্য ফরজ রে যুবক। মাওলানা হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, বড় মুহাদ্দিস হওয়া ফরজ না, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ রে বাবা। কি পরিমাণ ইলম শিখবো রে যুবক, আল্লাহর কসম, কি পরিমাণ ইলম শিখবো। নামাজে দাঁড়াইলা, নামাজের যত মাসআলা আছে রে যুবক, তোমাকে শিক্ষা করা ফরজ। যাকাত দেওয়ার টাইম হয়ে গেল, ওই যাকাতের যত মাসআলা, সব মাসআলা তোমাকে জানতে হবে। ব্যবসা করো গো ও যুবক, ব্যবসার যত মাসআলা, সব মাসআলা তোমাকে জানতে হবে। ওই যে বিভিন্ন কাজকর্ম দুনিয়ায় চলার জন্য রে যুবকের দল, যদি আল্লাহকে পাইতে যাও, ইসলামের উপর চলার জন্য যত মাসআলা মাসাইল দরকার, সব মাসআলা মাসাইল তোমাকে জানতে হবে। কিন্তু আজকে বড় আফসোস রে যুবক, তুমি জানাজার দোয়াটা পর্যন্ত পারো না, আছে না নাই? ওই মা বাবা বড় হতভাগা, যেই মা বাবার সন্তান ওই মা বাবার জানাজার পিছনে দাঁড়াইলো গো, কিন্তু ওই সন্তান মা বাবার জন্য দোয়া করতে পারলো না। জানাজার নামাজে দাঁড়ায়, সানাটা পর্যন্ত পারে না, সন্তান আছে না নাই? ওরে যুবক, ওই মা বাবার চেয়ে হতভাগা নাই, যেই মা বাবা মারা গেল, ইমাম সাহেব তার জানাজা পড়াইলো, সন্তান পিছনে দাঁড়াইলো, কিন্তু সন্তান জানাজার দোয়াটা পারে না রে বাবা। হেরে নবীর উম্মত, ওই বেতের নামাজ পড়লা রে যুবক, কিন্তু বেতের নামাজটা দোয়াই কোন পারে না, এমন যুবক আছে না নাই? ওরে যুবক, আল্লাহর কসম, এই মাহফিলের তোমরা আয়োজন করছো রে বাবা, এই মাহফিল ওই সময় সফল যখন তোমাদের নামাজ সহি তরিকায় হবে, যখন তোমাদের জীবন ইসলামের উপর চলবে, যখন তোমরা নামাজ কাজা করবা না, অন্যায় কাজের প্রতিবাদ করবা, সমাজের মধ্যে মানুষদেরকে ভালো কাজে সহযোগিতা করবা, গুনাহের কাছ থেকে মানুষদেরকে বাঁচাবা, নিজে নেককার হও। ওরে যুবক, অন্যদেরকে নেককার বানাও। আল্লাহর কসম, হে যুবক, ইলম শিক্ষা করা ফরজ। ও বাবাজিরা, আপনাদের উপরও ইলম শিক্ষা ফরজ। এখন বলবেন মা শিখায় নাই, বাবা শিখায় নাই, তাতে কি হয়েছে? আপনি এখন বুঝছেন তো যে আপনার উপর ইলম শিক্ষা করা ফরজ। ওই যে আবু বকরের দিকে তাকাইয়া দেখো, আবু বকর যখন ইলম শিখলো, আবু বকরের তখন বয়স হয়ে গেছে রে বাবা। ওমরে ফারুক মুসলমান হয়েছেন বয়স হইয়া, ওমরে ফারুক তারপরে ইলম শিখলো গো। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, বয়স হইয়া মুসলমান হইল, তারপরে ইলম শিক্ষা বাদ দেয় নাই। আজকে তুমি আমি, আমার কতটুক বয়স হইছে, এখন থেকেই কায়দা পড়া শুরু করো। ও মুরাব্বি বাবাজি, ইমাম সাহেবের কাছে যাও, কায়দার সবক নাও, মাসআলা মাসাইলের সবক নাও। ওই যে আমাদের আহকামে জিন্দেগি নামক বাংলা কিতাব বের হইছে, হে নবীর উম্মতের দল, হেমায়েতুদ্দিন সাহেব লেখছেন, সবার জন্য একেবারে আসান বানায় দিয়েছেন। মানুষের জীবন চলার জন্য যতটুকু মাসআলা মাসাইল দরকার, বাংলায় আল্লাহ তাআলার বান্দা লেখা দিয়েছেন। এই কিতাবগুলো মুখস্থ করো গো, কিতাবগুলো বারবার পড়ো, ইলমে দ্বীন শিক্ষা করো। ফরজ ইলম ওরে সন্তান, মা বাবা যদি না পড়ায় তুমি শিখো। ও পর্দার অন্তরালের মা, সন্তানটা দিছে আল্লাহ তাআলা আমানত, ছেলেটা দিছে আমানত, মেয়েটাও দিছে আমানত। এদেরকে দিনদার বানানোর দায়িত্ব তোমার, বদ্দিন বানানো যাবে না। ও পর্দার অন্তরালের মা, নিজেও দিনদার হও, সন্তানটাকেও দিনদার বানাও, নিজের স্বামীকেও দিনদার বানাও, পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাও। যদি এমন পারো, তাহলে তোমার ওই যে পারিবারিক আমানতের হেফাজত হলো। হে নবীর উম্মত, ওরে যুবক, আল্লাহর কসম, আর একটা হলো সামাজিক আমানত। সমাজের দায়িত্বশীল আছে না নাই? সমাজের মধ্যে চেয়ারম্যান সাহেব, আপনার দায়িত্ব হলো ওই সমাজের সব মানুষকে নিয়ে জান্নাতে যাবেন, ঠিক কিনা বলো? মেম্বার সাহেব, আপনার দায়িত্ব ওই সমাজে একজনও বেনামাজি থাকবে না, ওই সমাজে একজনও নামাজ না পড়ার মতো মানুষ থাকবে না, একজনও বেপরদায় চলবে না। আপনি যেহেতু দায়িত্বশীল, আপনার দায়িত্ব হলো নিজেও জান্নাতে যাবেন রে মা, নিজের সন্তানটাকেও জান্নাতে নেবেন, বিবিকেও জান্নাতে নেবেন। আপনার
এলাকা যত দূর সবাইকে নিয়ে জান্নাতে যাবেন। ও পর্দার অন্তরালের মা, তুমিও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরকেও বাঁচাও। কারণ আমি একা নামাজ পড়লাম, আমার পাশের ঘর নামাজ পড়ে না, আমার এই নামাজ দ্বারা আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। হে নবীর উম্মত, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইলা জিবরাইল, আল্লাহ জিবরাইলের কাছে ওহী পাঠাইলেন, আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, ওরে জিবরাইল অমুক এলাকা ধ্বংস করো। ক্বালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন। জিবরিল বলে, আল্লাহ গো, অমুক এলাকার মধ্যে তো তোমার অমুক এক বান্দা আছে রে আল্লাহ, সামান্য পরিমাণ এক পলক পরিমাণও নাফরমানি করে না, তোমার নাফরমানি জিন্দেগিতেও করে না। ও আল্লাহ, ওই বান্দা আছে, তারপরও কি এলাকার মানুষকে ধ্বংস করবনি? আল্লাহ বলে, ও জিবরাইল যাও, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, কয় এলাকা শুধু ধ্বংস করবা না, আমার ওই বুজুর্গ বান্দা যেইটা এক পলক পরিমাণও নাফরমানি করে না, ওই বান্দারে আগে ধ্বংস বানাবা, এরপরে এলাকার মানুষগুলাকে ধ্বংস করবা। কারণ আল্লাহ বলছে, ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামা আফিয়া তারফাতা আইন, আমার বান্দা নামাজ আদায় করলো গো, আমার বান্দা নিজে গুনাহ থেকে বাঁচলো, কিন্তু তার পাশে গুনাহ করলো, তারে বান্দা গুনাহ থেকে বাঁচায় নাই। নিজে নামাজ পড়লো, কিন্তু তার পাশে একজন নামাজ পড়ে নাই, তাকে বান্দা নামাজের দিকে ডাকে নাই। নিজে নামাজ পরিবারের সদস্যদেরকে নিয়েও বাঁচতে হবে রে বাবা। হে পর্দার অন্তরালের মা, এজন্য পারিবারিক আমানাত, সামাজিক আমানাত হলো সমাজের দায়িত্বশীল যারা, আল্লাহর কসম তোমাদের দায়িত্ব কিন্তু অনেক রে বাবা। তোমাদের দায়িত্ব তোমার ইউনিয়নের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব সব প্রশ্নের যেমন জবাব দিতে হবে, এটাও একটা জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আপনার এলাকার আপনার দেশের মানুষগুলাকে জান্নাতি বানানোর জন্য কি কি ফিকির আপনি করছেন, জবাব দেন। ওমরে ফারুক যখন মারা গেছেন 10 বছর পরে এক বান্দা স্বপ্নে দেখছেন, জিজ্ঞেস করছে, হুজুর কি অবস্থা আপনার বলেন। কয়দিন হয়েছে মারা গেছে? 10 বছর হয়েছে। এই 10 বছর যাবত আমি দেশ কেমনে চালাইছি, কিভাবে চালাইছি, মানুষের উপর জুলুম করছি নাকি অত্যাচার করছি, ওই হিসাব দিতে দিতে আমার 10 বছর সময় শেষ। অথচ ওমর কত বড় কবরে যাওয়ার পর মুনকার নাকিরা ঈশা প্রশ্ন করলো, মান রব্বুকা? ওমর কয়, মান রব্বুকুমা? ফেরেশতারা জিগায়, তোমার আল্লাহকে। ওমর ফেরেশতাদেরকে উল্টা জিগায়, তোদের আল্লাহকে আগে কহ। এর যুবক এত বড় দামি মানুষ, ওমরের মাধ্যমে ইসলামকে আল্লাহ সম্মানিত বানাইলেন। যে ওমর, তার জবাব পাশেই পয়গাম্বার পাশ থেকে ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতার দল, তোদের চেয়ে ওমর আমার আল্লাহকে বেশি চেনে, সুতরাং তাকে প্রশ্ন করার কোনো দরকার নাই। এই মানুষটা দেশ চালাইলো, সেই হিসাব দিতে দিতে 10টা বছর শেষ হয়ে গেল। তাহলে দেশ চালায় যারা, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা যদি এত 10 বছরের হিসাব, তাহলে যারা তোমরা দেশ চালাইছো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে রে বাবা। সুতরাং সামাজিক আমানত সবাইকে হেফাজত করতে হবে। 1 নম্বর হিফজ আমানাতিন, 2 নম্বর সিদক হাদিসিন। জবানকে আল্লাহ তাআলা দিবেন খারাপ কাজে ব্যয় করা যাবে না। এই আমানত যদি হেফাজত হয়, পুরো দেশ জান্নাতি হয়ে যাবে। ঠিক কি না? একটা গুনাহ করলাম, আমানতের খেয়ানত। চোখ দিয়া টিভির দিকে তাকাইলাম, আমানতের খেয়ানত, তাই না? চোখ দিয়া মোবাইলের দিকে গুনাহ তাকাইলাম, আমানতের খেয়ানত। ওই কাউকে একটা বকা দিলাম, আমানতের খেয়ানত। আর এই জবানটারে আল্লাহ ভালো কাজের লেগে দিয়েছে। আমি যখনই কোনো গুনাহ করব, তখনই আমানতের খেয়ানত। তো যদি সবাই আমরা চিন্তা করি যে এই পুরা দেহটা আমার কাছে আমানত, খেয়ানত করা যাবে না, তাহলে এই একটা নসিহতের উপর আমল করলেই মানুষটা জান্নাতি। ঠিক কি না? সবাই জান্নাতি, শুধু আর বাকিগুলো লাগবে না। নবী তো 4টার কথা বলছেন,
আমার কাছে মনে হয় শুধু একটা আমানতকে যদি আমরা রক্ষা করি, যে আমার দেহকে কোনো খেয়ানত করতে দিব না, আমার ছেলেকে খেয়ানত করতে দিব না, আমার মেয়েকে খেয়ানত করতে দিব না, আমার বিবি খেয়ানত করবে না, আমার এলাকার লোক খেয়ানত করবে না, দেখবেন আবার সাহাবায়ে কেরামের সোনালী যুগ ফিরে আসতে দেরি হবে না। ঠিক কি না জোরে কর? আমাদের সমস্যা হলো এই এক নম্বর নসিহতে আমরা নাই, ওয়াজ হই না গিয়ে আবার গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। ঠিক কি না জোরে কর? এই জন্য এক নম্বর হলো আমানতের হেফাজত, হিফজু আমানাতিন। দুই নম্বর সিদকু হাদিসিন। হে নবীর উম্মতের দল, ভালো করে শোনো, জবান দিবেন মালিক আমার আল্লাহ, এই জবানকে অন্যায় কাজের মধ্যে লাগানো যাবে না। আমার পয়গম্বর বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই বান্দা দুই জিনিস হেফাজতের গ্যারান্টি দিবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। কারণ এই দুইটা দ্বারাই বড় বড় গুনাহ। এই দুইটা থেকে যদি বান্দা বাইসা যাও, সোজা জান্নাতে চলে যাবা। জবান এত দামি, এই জবান দ্বারা মানুষ এক সেকেন্ডে জান্নাতের মালিক হতে পারে, আবার এক সেকেন্ডে জাহান্নামে পৌঁছে যেতে পারে। ঠিক কি না কও? জবানের মাধ্যমে দেখো, ওই যে যেই নারীর সাথে তোমার কথা বলা জায়েজ নেই, শুধু বললা কবুল, একেবারে তোমার জন্য সব হালাল হয়ে গেল। ওই স্ত্রীকে আবার বললা তালাক। এই জবানের কত পাওয়ার দেখো, যে তোমার অর্ধাঙ্গিনী ছিল চিরতরে তোমার জন্য হারাম। জবানের দাম আছে না নাই? এজন্য আমার নবী বলছেন, হালিয়া কুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামত যখন কায়েম হবে, কিছু মানুষ উপরের দিকে পা দিয়ে হাঁটবে, তাদের জবান থাকবে নিচের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আমার নবী বলেন, চেহারার উপর তোমরা হাঁটো রে বাবা। হে যুবকের দল, জবাব দাও, চেহারার উপর হাঁটা যায়নি, যায়নি, কিন্তু আল্লাহ বাধ্য করবেন। কত কষ্ট হবে? যত কষ্ট হোক, চেহারার উপর হাঁটতে হবে, চেহারা নিচের দিকে, পা উপরের দিকে। কেন? জবান দুনিয়ায় কন্ট্রোল তুমি করো না। এই জবান দ্বারা যত গুনাহ, এই জবানকে, মুখটাকে বন্ধ করলে সব মানুষ জান্নাতে যাইতো। ঠিক কিনা জোরে কোন? জবান দ্বারা গীবত, জবান দ্বারা হিংসা, জবান দ্বারা তাকাব্বুর, জবান দ্বারা গালাগালি, কত কিছু নাফরমানি। এই জিহ্বা, এই জন্য বলেন জিহ্বা এই দাঁতের কাছে মুক্তি চায়। আরে দাঁত জিহ্বার কাছে মুক্তি চায় যে ভাই, হে ভাই, আল্লাহর হস্তে তুই আমারে বাঁচা, তুই আমারে বাঁচা। কেন? কই তুই তো কথা একটা কইয়া গিয়ে ভিতরে বইয়া থাও, আর মানুষ আমার দাঁত ভাঙে। ঠিক কিনা? কেউ উল্টা পাল্টা কইলে কি কয়? তোর দাঁত ভাঙিয়ে ফেলাম। জিহ্বা ভাঙবো কয়নি? কি কয়? আরে জিহ্বা ভাঙবো তো কয় না, কয় তোর দাঁত ভাঙিয়ে ফেলাম। উল্টা পাল্টা কথা কইলে কথা কি দাঁতে কইছি? কথা তো কইলো জিহ্বায়, তাহলে দাঁত ভাঙবে কেন? এই জন্য দাঁতে জিহ্বার কাছে সব সময় সকালবেলা হইলেই কয়, এই আল্লাহর বান্দা, আজকে একটু আমারে রেহাই দে, আজকে একটু আমারে মুক্তি দে, নিজেকে হেফাজত কর। তুই তো গিয়া নিরাপদ জায়গায় বসে থাকোস, ভিতরে কেউ তোর টাইম নেওয়াই করে না, তালাশও করে না, সবে আমার উপর দেয় ঘুষিটা। সুতরাং আমার একটু বাঁচা। এই জন্য জবান হেফাজত করা, কন্ট্রোল করা অত্যন্ত বড় দামি জিনিস। ঠিক কিনা জোরে গান? এই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যায়, আবার জবানই মানুষকে জান্নাতে নিয়ে যায়। ঠিক কিনা? এই জন্য এটা অনেক দামি জিনিস। দুই নম্বর তাহলে জবান হেফাজত করা। হ্যাঁ, হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা।